রিয়াজ, আমার খুব সরাসরি প্রশ্ন হচ্ছে যে ভোটের ফল গণনা ওএমআর মেশিনে আর কতক্ষণ লাগতে পারে? 7 ঘন্টা হলো, বা এই প্রক্রিয়াটা আসলে কি, এটা কি প্রক্রিয়াজনিত কারণেই দেরি হচ্ছে, নাকি এটা নিয়ে নানান রকম আলোচনা? আসল ঘটনাটা কি আসলে? ভোটের ফলাফল কটা নাগাদ শিক্ষার্থীরা বা আমরা জানতে পারবো? এটি আসলে বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে আমরা যদি দেখেছি যে এর আগের যে নির্বাচন হয়েছে তাতেও এত সময় লাগেনি, কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি যে ওএমআর যে মেশিনটি রয়েছে সেটি নষ্ট ছিল অনেকক্ষণ পর্যন্ত, এবং সেটি অনেকেই বাইরে থেকে অন্তত জানেন না, যার কারণে আমরা যখন দেরি হচ্ছিল সকাল থেকে বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে বারবার যোগাযোগ করার জন্য, যেহেতু আমরা গণমাধ্যম কর্মীরা সবাই বাইরে, সবাই এলইডি স্ক্রিন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিন, এখানেই আমরা দেখার চেষ্টা করছি ভিতরে আসলে কী হচ্ছে। আর আমি যে কেন্দ্রটি ছিলাম এখানে 3টি কেন্দ্র, এবং প্রত্যেকটি কেন্দ্রের মধ্যেই মূলত 3টি হল, 3 থেকে 4টি হল রয়েছে, মোট 8টি কেন্দ্রে 18টি হল ভাগ করা হয়েছে। তো সব কিছু মিলে আমরা যেটি দেখেছি যে এখানে প্রথমে হল সংসদ যারা ভোট দিয়েছেন বা প্রার্থী ছিলেন, ভোটার ছিলেন, হল সংসদের ভোটগুলো আলাদা করা হয়েছে, তারপরে কেন্দ্রীয় সংসদের ভোটগুলো আলাদা করা হয়েছে, তারপরে সেখানে প্রার্থীদের এজেন্ট ছিলেন। আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদে 28 জন প্রার্থীর 28টি পদ রয়েছে, হল সংসদে 13টি পদ রয়েছে, সব কিছু মিলে 41টি পদ রয়েছে, এবং 41টি পদের বিপরীতে যদি যে প্রার্থীরা রয়েছেন প্রত্যেকটি প্রার্থীর আবার নির্ধারিত এজেন্ট রয়েছেন, এজেন্টদেরকে সেই সিটগুলো দেখাতে হয়, তাদের আবার স্বাক্ষরের বিষয় রয়েছে, আপনি নির্বাচন কভার করেছেন আপনি জানেন। তো এই যে প্রক্রিয়াগুলো করতে গিয়ে মূলত দেরি হয়েছে। আবার পাশাপাশি যেহেতু পাল্টাপাল্টি অভিযোগ ছিল, একটি বড় কারণ ছিল মূলত অভিযোগ, কারণ সন্ধ্যা থেকে ছাত্রদলের যে প্যানেল, সমর্থিত যে প্যানেল, তারা অভিযোগ করেছে শিবিরের যে সমর্থিত যে প্যানেল তাদের বিরুদ্ধে, আবার শিবিরের সমর্থিত প্যানেল যারা, তারা অভিযোগ করেছে ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে। তো এই যে পাল্টাপাল্টি অভিযোগ, সেটির কারণেও আমরা যতটুকু জানতে পেরেছি, এটি অনানুষ্ঠানিকভাবে একেবারেই অনানুষ্ঠানিক বক্তব্য, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে হলগুলো রয়েছে প্রিজাইডিং অফিসারদেরকে বলেছেন একটু ধীরে চলনীতিতে এগোতে, কারণ আসলে পরিস্থিতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছিল। রিয়াজ, আমি একটু বুঝতে চাই, রিয়াজ, ধরেন হল সংসদের ফলাফল যদি শেষ হয়ে যায় তাহলে সেটি তো সেই কেন্দ্র থেকেই ঘোষণা করার কথা রীতি অনুযায়ী। সেক্ষেত্রে যেহেতু হল সংসদের ফলাফল কেন্দ্রীয় সংসদে প্রভাব ফেলতে পারে, অথবা বিজয় মিছিল হতে পারে, অথবা তারা সংঘবদ্ধভাবে সেখানে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা থেকেই কি আসলে কেন্দ্রীয় ফলাফল পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত হল সংসদের ফলাফলও ঘোষণা করা হবে না? এরকম কোনো নীতিতে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন? আমার মতে তাই মনে হচ্ছে। আমি যদি গণমাধ্যম কর্মী হিসেবে যদি বলতে চাই, তাহলে আমার কাছে আমাদের ধারণা, আপনি যদি বলছেন একদম সঠিক, যে এই ধারণা থেকেই হয়তো হল সংসদ ঘোষণা করার পরে, যেহেতু হল সংসদের ভোটগুলো গণনা করা হয়েছে, কারা বিজয়ী হয়েছে নিশ্চয়ই এতক্ষণে প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্ট যারা আছেন ভিতরে আছেন তারা সবাই জেনে গেছেন, সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে না। একবারে কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে মিলে একসাথে ঘোষণা করা হবে, নাকি হল সংসদে ঘোষণা দেবে, পাশাপাশি কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী ছিলেন তারা কে কত ভোট পেয়েছেন এই কেন্দ্রে, সেই কেন্দ্রে ভোট কেন্দ্রে ঘোষণা করবেন, সেটি এখন পর্যন্ত কোনো স্পষ্ট করে বলা হয়নি। আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং তার আশপাশে যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তারা স্পষ্ট করে আসলে এখন পর্যন্ত বলতে পারেননি, বা কেউ বলছেন তাদের প্রতি এখন থেকে পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কোনো স্পষ্ট নির্দেশনা আসেননি যে তারা আসলে কি করবেন। তারা কি ভোটের যে ফলাফল সেটি সরাসরি সিনেটে নিয়ে যাবেন, সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে, নাকি হলের ফলাফল কেন্দ্রের ফলাফল কেন্দ্রে ঘোষণা করবেন, হলেরগুলো আগে করবেন না কেন্দ্রেরগুলো পরে করবেন, এই যে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে এখন পর্যন্ত চলছে। কারণ না হলে 8টা ওএমআর শিট যেটি রয়েছে সেটি বলা হয় যে 1 ঘন্টায় 5টি প্রায় 5000-এর মতো শিট এই সম্ভব। যদি 5000 মতো হয়, তাহলে আমরা যদি 6টি সিটে যদি ধরি একজন ভোটারে, তাহলে 4000 ক্ষেত্রে 424, তো 2400 মতো হতে পারে, বা এর চেয়ে কম বেশি হতে পারে। তো এই যে যদি হয় তাহলে 24000, যদি 24000 হয় তাহলে আমরা অন্তত 3 ঘন্টা বা 4 ঘন্টা বেশি লাগার কথা না। তো তাহলে সেই রিয়াজ, আমি সারাদিনই আপনাদের নিউজও দেখছিলাম যে ধরেন আপনি এখন যে জায়গায় আছেন, পেছনে আগে যত মানুষ ছিল বিশেষ করে শিক্ষার্থী বা ভোটার ছিল, সেই উপস্থিতি কমছে কিনা, মানে অনেকেই টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে খাবারের জন্য বিশ্রামের জন্য
হলে বা নিজ গন্তব্যে ফিরে গেছেন কিনা, এবং সেটিও একটি লক্ষ্য হতে পারে কিনা, যেহেতু একটা উত্তেজনা রয়েছে, পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, ফলে উপস্থিতি কম হলে সংঘাত সংঘর্ষ এড়ানোর যে সুযোগ সেটি থাকবে, সেজন্য কি ফল ঘোষণা হতে ভোর হয়ে যেতে পারে মনে হচ্ছে? এমন কোনো শঙ্কা আমি করছি না এখানে, কারণ আমি অন্তত যে কেন্দ্রে আছি সেখানে আমরা দেখেছি যে সব ধরনের প্রার্থীরা এসছেন। সব প্যানেল যারা রয়েছে, ছাত্রদল, শিবির বা অন্যান্য যারা প্যানেল রয়েছে, সব প্যানেলের প্রার্থীরা এসছেন, সেসব সংগঠনের নেতারা এসছেন। এসে একটু পরপরই অর্থ পর্যায়ক্রমে আসছেন, কেউ একদল এসছেন তো আরেকজন যাচ্ছেন, এই অবস্থা ছিল। কিন্তু ভোর হওয়ার একটি সম্ভাবনা থাকতে কেন্দ্রীয় সংসদে, কিন্তু হল সংসদে তো এতক্ষণ হওয়ার কথা না। তবে আপনি যেটি বলছিলেন যে এখানে যেহেতু ভোটার এবং প্রার্থী সবাই শিক্ষার্থী, সুতরাং আসলে কে কার প্রতি হামলা করবেন বা কে কাকে উত্তেজিত করবে বা কে কার প্রতি চড়াও হবেন, এটি একটি বিষয়। আর তবে শিক্ষার্থীরা যেহেতু জানেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে সন্ধ্যার পরে অনেকেই বের হন, আবার অনেকেই তাদের কাজ থাকে চলে যান, তো আসা যাওয়ার মধ্যে আছে। তো আমরা যদি দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ছিলেন এখানে বা ভোটাররা ছিলেন, সেইটি এখন আর নেই। সন্ধ্যে 6টায় যেটি ছিল সেটি 8টায় নেই। সে 8টায় যে পরিমাণ উপস্থিতি ছিল সেটি 10টা বা সময় যত গড়েছে তত আসলে উপস্থিতির পরিমাণ কমেছে। এখন যে অনেক ধন্যবাদ রিয়াজ।